নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে মাছের বাজারে গেছিলাম আর সেখানে একটি বড় সাইজের ইলিশ নিয়েছি। আর ইলিশটি দোকানদার থেকেই ভালো করে কাটিয়ে নেব, তার জন্য উনি প্রথমে মাছটি কেটে পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু আজকে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, বাড়িতে এসে রান্না করতে টাইম লাগবে, মাছ ধোয়া কাটা বাছা, তাই জন্য ওখান থেকেই কিনে মাছগুলি পিস করে নেব। আর মাছগুলি বড় বড় সাইজ করে পিস করে নিয়েছিলাম। আর আজকে ইলিশ মাছের ভাপা বানাবো, তার জন্য বাড়িতে এসে মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর তার থেকে 4 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। 4 পিস মাছের মধ্যে প্রথমেই নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। এই সময়টাতে প্রত্যেক বাড়িতেই ইলিশের বিভিন্ন রেসিপি হয়ে থাকে, আর ইলিশ ভাপা তো প্রায় প্রত্যেক বাড়িতেই হয়। তাই আমাদের বাড়িতে কিভাবে আমি ইলিশ ভাপাটি বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর মাছের মধ্যে নুন হলুদের গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে গেলে ভাপা ইলিশের জন্য মশলাগুলি রেডি করে নেব। তারপর শিলের মধ্যে খুব ভালো করে বেটে নেব। এখানে 2 টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে শিলের মধ্যেই সর্ষেটি খুব ভালো করে বেটে নেব। শিলের মধ্যে বাটছি কারণ একদম মিহি পেস্ট হয়ে যাবে এতে আলাদা করে, আর সর্ষেটি ছেঁকে নিতে হবে না, তার জন্য একেবারেই আমি শিলের মধ্যে একদম মিহি পেস্ট করেছি। মিহি পেস্টটি করে যেটির মধ্যে ভাপা বসাবো, সেই ভাপা বসানোর টিফিন বক্সের মধ্যেই মশলাটি তুলে নিয়েছি। তারপর মাছগুলি ওই মশলা মাখিয়ে টিফিন বক্সেই একেবারে রেডি করব। সবগুলি মাছই দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে। 4টি মাছই ধরে যাবে, 4 পিস মাছ। মাছগুলি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। আর এই ভাপা ইলিশের তেল দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তারপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। যেহেতু মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়েছিলাম, তাই কম দিয়েছি। আর তারপর আমি 2 টেবিল চামচ মতো জল দিচ্ছি। জলটি না ব্যবহার করলেও হয়, কিন্তু 4 জনার ভাপা ইলিশ, তাই একটু সামান্য পরিমাণে জল দিলাম। জলটি দিয়ে 4টে কাঁচা লঙ্কা গোটাই রেখে দেবো, চিড়ে দেবো না, এতে যদি আবার ঝালটা বেশি হয়ে যায়। যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি, তাই কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে রেখে দেবো। আর বলে দিই, আমি ম্যারিনেট করে ওই 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে জল গরম করতে দেব, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা আমি গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকাটি খুলব। টিফিন বক্সটি খুব গরম, তাই খুব আস্তে করেই নামাচ্ছি। তারপর গরম টিফিন বক্সটি খুলব। দেখুন তৈরি হয়ে গেছে ইলিশ ভাপার রেসিপি। এইভাবে একবার ইলিশ ভাপা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই সুন্দর হয়। দেখুন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয় কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।